লাখ টাকা লুট হওয়ার ঘটনায় মামলা হয়েছে। তবে এই ঘটনায় সন্দেহভাজন কাউকে আটক করা হয়নি। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন তরিকুল ইসলাম। তরিকুল, টাকা লুটের বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষ কি বলছে এবং এ নিয়ে পুলিশ কি ব্যবস্থা নিচ্ছে জানাবেন। যদিকা গতকাল যে শুক্রবার ভোর 5:30 থেকে সকাল 7:30 পর্যন্ত যে 16 লাখ টাকা লুটের ঘটনা কৃষি ব্যাংক রূপসা ঘাট শাখায় ঘটেছে, সেই ঘটনার পরপর কিন্তু গতকালই একটি মামলা দায়ের হয়েছে। অর্থাৎ গতকাল শনিবার মামলা করা হয়েছে, অজ্ঞাত উল্লেখ করে মামলাটি করা হয়েছে এবং এটি বাদী হয়েছেন মামলার এই শাখার যিনি ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন কামরুল ইসলাম, তিনি বাদী হয়ে মামলাটি করেছেন। তবে 3 জন নিরাপত্তা প্রহরী যারা এখানে কর্তব্যরত ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য প্রথম দিনই নিয়ে যাওয়া হয়েছিল রূপসা থানাতে। সেই সাথে আরও একজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে সন্দেহজনকভাবে এটি আমাদেরকে ব্যাংক সূত্রে আমরা জানতে পেরেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে গতকাল বন্ধ ছিল। এই ঘটনার পর ব্যাংকে স্বাভাবিকভাবেই একটু স্থবিরতা কাজ করে। তারপরেও এই শাখায় যে গ্রাহকরা রয়েছেন বা এখানে 9 জন কর্মরত রয়েছেন, তারা সবাই কিন্তু কাজে যোগদান করেছেন এবং স্বাভাবিকভাবে কাজকর্ম চলছে এবং গ্রাহকরা তাদের টাকা জমা দিচ্ছেন এবং লেনদেন করছেন। পাশাপাশি আমরা যেটি দেখেছি যে এখানে যারা শাখা ব্যবস্থাপক যিনি রয়েছেন, তিনি তার সঙ্গে কথা বলেছি, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে পুলিশ তদন্ত করছে। এখনো পর্যন্ত পুলিশ তাদের গোপনীয়তা বা তারা তাদের তদন্ত কার্যক্রমের স্বার্থে এখনো পর্যন্ত কাউকে কিছু বলছেন না বা মুখ খুলছেন না। তবে আপনারা দেখতে পাচ্ছেন যে ভল্টটি ভেঙে টাকাটি নিয়ে যাওয়া হয়েছে, তার দৃশ্য আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং সেটি এই মুহূর্তে সেটি তালা দেওয়া রয়েছে এবং এখানে যারা কর্মরত রয়েছেন তারাও কিন্তু কাজ করছেন। আমরা এটি দেখেছি যে এই ঘটনার পরপরই এলাকার মানুষও একটু হতবাক হয়েছে গতকাল যে এখানকার নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা ভেঙে অর্থাৎ 6টি তালা ভেঙে এখানে প্রবেশ করে যারা দুষ্কৃতকারীরা রয়েছেন বা যারা টাকা লুট করেছেন তারা এটি তারা নিয়ে লুট করে নিয়ে গেছে এবং সেখানে আমরা গতকাল জানিয়েছিলাম যে এখানে অবশিষ্ট 1420 টাকা এখানে ভল্টে ছিল ব্যাংকে। এটি যখন বৃহস্পতিবার সর্বশেষ কার্যক্রম শেষ করে এখানকার যে ব্যবস্থাপক রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে সবকিছু তারা গুছিয়ে রেখেছিলেন এবং এখানে যারা প্রহরী ছিল একজনকে দায়িত্ব প্রদান করে মৌখিকভাবে বলে যাওয়া হয়েছিল, কিন্তু তারপরেও কিন্তু তারা এই বিষয়টি দায়িত্বে অবহেলা করেছে বলে তারা মনে করছেন। পাশাপাশি যারা এই কাজের সাথে রয়েছেন তারা সিসিটিভি ক্যামেরার আড়াল করেই তারা মুখে মাস্ক পরে এখানে এসে ভিতরে প্রবেশ করে এবং তারা এই দুষ্কৃতিকারীরা এই কাজটি করেছে। তো সব মিলিয়ে যে তদন্তের কাজ চলছে, এখনো পর্যন্ত মূল যারা এই অপরাধের সাথে জড়িত যে 16 লক্ষ টাকা লুট হয়েছে তাদের কাউকে এখনো পর্যন্ত পুলিশ আটক করতে পারেনি বা গ্রেপ্তার করতে পারেনি বা টাকা উদ্ধারের কোনো ঘটনা এখনো পর্যন্ত আমরা শুনতে পাইনি। সব মিলিয়েই ছিল আমার কাছে যদিকা খুলনার রূপসা কৃষি ব্যাংক ঘাট শাখা থেকে এখানকে শুক্রবার যে লুটের ঘটনা ঘটেছে 16 লাখ টাকা, তার সর্বশেষ খবর। খুলনা কৃষি ব্যাংকের রূপসা ঘাট শাখা থেকে যুক্ত ছিলেন সহকর্মী তরিকুল ইসলাম।